নমস্কার, আমি সুমন্ত। আপনাদের সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এক নজরে 25। শুরুতেই রথের খবর। আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ইসকনের রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতি বছরের ন্যায় এবছরও ইসকনের রথকে কেন্দ্র করে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন পূর্বাশা প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে আবার পূর্বাশা প্রাঙ্গণে ফিরে যায় ইসকনের রথ। দেশ ও রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমার মেলাঘর জগন্নাথ বাড়িতে দর্শনার্থীরা ভিড় জমান উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথের মেলায়। কড়া নিরাপত্তার মধ্যে শত শত ভক্তের রশির টানে 58 ফুট দীর্ঘ রথে চড়ে মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল বিলোনিয়ায়। হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্রতি বছর মানুষ অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর এই দিনগুলোর জন্য। এই বছরের অপেক্ষার আর মাত্র 94 দিন বাকি। অমরপুর মহকুমা এলাকায় বেশ কয়েকটি রথযাত্রা বের হয়, যার মধ্যে সবচেয়ে বড় দুটি রথের মধ্যে অমরপুর হাসপাতাল চৌমুহনীতে থাকা একটি রথ, অন্যটি বামপুর এলাকার রথ যাত্রা। দুই রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। রাজ্যের অন্যান্য অংশের মতো প্রচুর ভক্ত সমাগম নিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়াতে। রবিবার বিকেলে শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রমে ভক্তরা রথের দড়িতে টান দিয়ে সমস্ত রীতি অনুযায়ী উৎসবে সামিল হলেন। আমতলীস্থিত শ্রী শ্রী গোপীনাথ আশ্রমে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সাড়ম্বরে রথযাত্রা উৎসব পালন করা হলো। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। রথযাত্রা উপলক্ষে একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে। নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো রবিবার। উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, সন্তোষ সাহা সহ অন্যান্যরা। কর্মসংস্থানের দাবিতে এবং নেশার বিরুদ্ধে এসএফআই ডিওয়াইএফআই ঢুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ড্রপ গেট থেকে নাগেরজলা পর্যন্ত। উপস্থিত ছিলেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক ময়ূক বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। প্রথমবার আগরতলায় গাড়ি ও বাইক ডিটেইলিং শোরুমের উদ্বোধন হলো রবিবার। কেমিক্যাল দিয়ে সর্বোচ্চ আধুনিকতায় গাড়ি পরিষ্কার করার এই শোরুমের উদ্বোধন করেন কোম্পানির জোনাল ম্যানেজার রাজীব চক্রবর্তী। ছিলেন সংস্থার অন্য কর্তারাও। ভারতীয় ন্যায় সংহিতা দণ্ডবিধি লাগু হওয়ার পর বিশ্রামগঞ্জ থানার প্রথম ধর্ষণ মামলা নথিভুক্ত হলো। 21 বছর বয়সী অভিযুক্ত বাপি দেবনাথকে কঠোর নিরাপত্তার মধ্যে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়। শুভ রথযাত্রার দিনে শান্তির বাজার মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপি দলের নতুন পাকা বাড়ির শুভ শিলান্যাস হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। দ্রুত গতিতে রাস্তায় বাঁক নিতে গিয়ে বাইক দুর্ঘটনায় আহত হলো 3 নাবালক। আহতদের মাঝে একজনের অবস্থা গুরুতর। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন চুড়াইবাড়ি কদমতলা সড়কের লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নাগরিকদের সচেতনতার অভাবে স্বচ্ছ ত্রিপুরা স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। একাংশ নাগরিকদের অসচেতনতার কারণেই জল জমাট হচ্ছে শহরে। তার বাস্তব চিত্র তুলে ধরল নিউজ ভ্যানগার্ড।
পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে 43 করবুক বিধানসভা কেন্দ্রের নিউ গোমতী এডিসি ভিলেজের হলঘরে বৈঠক সারল তিপ্রামোথা। উপস্থিত ছিলেন নিউ গোমতী এডিসি ভিলেজ চেয়ারম্যান কপিল জমাতিয়া এবং তিপ্রামোথার নিউ গোমতী এডিসি ভিলেজের সদস্যরা। ভগ্ন রাস্তা ঠিক করার দায় ঝেড়ে ফেলেছিলেন পঞ্চায়েত প্রধান, তাই নিজেরাই রাস্তা ঠিক করার কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 ও 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। মডেল রাজ্যের মডেল গ্রামের এই দশা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। মনু নদীর জল বেড়ে যাওয়ায় এলাকার কৈলাসহর এলাকার বিভিন্ন এলাকা নদী গর্ভে তলিয়ে যাওয়ার খবর চাউর হতেই মাঠে নামলেন মন্ত্রী টিঙ্কু রায়। এলাকার ক্ষতিগ্রস্তদের তিনি আশ্বস্ত করে জানান, নদীর ভাঙন আটকাতে প্রশাসন কাজ করছে। প্রসঙ্গত, মন্ত্রী আসার আগে রাতভর এলাকা পরিদর্শন করেছিলেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকরা। সংবাদ মাধ্যম শুধু প্রচার করতে জানে, সমস্যার সমাধান করতে জানে না। সংবাদ করার আগে বিধায়ক কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের সংবাদের বিষয়ে জানিয়ে সংবাদ করা উচিত। সংবিধানের 4র্থ স্তম্ভকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কে মন্ত্রী রতনলাল নাথ, তার সংযোজন সংবাদ মাধ্যম সম্পূর্ণ কমিউনিস্ট ধর্মীয়। মুখ থুবড়ে পড়ল হর ঘর জল হর ঘর নল প্রকল্প। 1,19,00,000 টাকা ব্যয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে গড়ে ওঠা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধনের কয়েকদিন যেতে না যেতেই আর সেখান থেকে জল পাচ্ছেন না বাসিন্দারা। জলের জন্য তাদের ছড়ার জলের ওপরেই নির্ভর করতে হচ্ছে। ফলে প্রতি মুহূর্তে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা আইএমএ হাউসে এক রক্তদান শিবির হয়ে গেল রবিবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আইএমএ ত্রিপুরা শাখার সভাপতি সঞ্জীব দেববর্মা এবং অন্যান্যরা। রক্তদান শিবির সেরে বৃক্ষরোপণ অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। শনিবার সকাল থেকে কুলগামের ফ্রিজল চিন্নিগ্রাম এলাকায় চলা সেনা জঙ্গির লড়াইয়ে 4 জঙ্গি এবং 1 সেনার মৃত্যুর খবর আগেই ছিল। রবিবার সকালে মৃত্যু হয় আরও 1 জওয়ানের। মৃতদেহ মিলেছে 1 জঙ্গিরও। সব মিলিয়ে মোট 5 জঙ্গি এবং 2 জওয়ানের মৃত্যু হয়েছে কুলগামে। পুলিশ সূত্রে খবর, বর্তমানে উপত্যকায় সক্রিয় 70 জন পাক সন্ত্রাসবাদী সেই জঙ্গিদের টার্গেট করে লাগাতার অভিযান চালাচ্ছে বাহিনী। 53 বছর পর 2 দিন ধরে রথযাত্রা উৎসব পালন পুরীতে। রবিবারই নবযৌবন দর্শন এবং নেত্র উৎসব। উপস্থিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লাখো ভক্তের সমাগমে জমজমাট পুরীর রথযাত্রা। রথযাত্রার সাথে সাথে দুর্গাপুজোর প্রমোশনও শুরু করে দিল ক্লাব কমিটিগুলো। এদিন খুঁটি পুজোর মাধ্যমে তাদের এবছরের থিমের জানান দিল লাল বাহাদুর ব্যায়ামগার ক্লাব। তাদের এবারের ভাবনা, চাই না হতে ওমা। খুঁটি পুজো হলো আগরতলা উষা বাজারের ভারত রত্ন সংঘতেও। আসছি খেলার খবরে। প্রথম ম্যাচে লজ্জার হার হজম করতে হলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি20তে রাজার মতো জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র 2 উইকেট হারিয়ে 234 রান তোলে ভারত। অভিষেক শর্মার ঝকঝকে সেঞ্চুরি, ঋতুরাজ গায়কোয়াড়ের 77 এবং রিঙ্কু সিং এর 48 রানের সুবাদে রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 134 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। টি20র অধিনায়ক না থাকলেও ওয়ানডে এবং টেস্টে আপাতত নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতই জাতীয় দলের নেতৃত্বে, জানালেন বোর্ড সচিব জয় শাহ।
কোপার সেমিফাইনালে যেতে পারল না ব্রাজিল। পেনাল্টি শুটে 4-2 গোলে জিতে সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি উরুগুয়ে। অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।